সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর কঠোর সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত জনগণের উপর চরম চাপ তৈরি করবে, বাড়াবে মূল্যস্ফীতিও। অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে হুট করেই ১০০টিরও বেশি পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি, নতুন করে আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তের আলোচনা সমালোচনা করছে বিভিন্ন মহল। অর্থনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরির শঙ্কা করছে। ভ্যাট বৃদ্ধির ঘোষণার সপ্তাহখানেক পর এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানের সংবাদ সম্মেলন করল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার খরচ না কমিয়ে উল্টো ভ্যাট বাড়িয়ে জনগণের উপর চাপ বাড়িয়েছে, যা দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রসঙ্গত বাজেট প্রস্তুতির সময় আমরা বলেছিলাম এটি একটি অবাস্তব বাজেট, যা দেশের অর্থনীতিকে আরো জটিল করে তুলবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না উল্লেখ করে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বন্ধ করার পাশাপাশি ব্যয় সংকোচনের পরামর্শ দেন মির্জা ফখরুল। সেই সঙ্গে অবিলম্বে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারে ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমানের প্রেক্ষিতে এবং প্রস্তুত আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর ও ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেটকে সামনে না এনে অন্তর্বর্তী সরকার একটি মধ্যবর্তী বাজেট করতে পারত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের এই অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের ডেট জিডিপিটাতে খারাপ অবস্থায় আছে। আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে, এটা ক্রমান্বয়ে আনলেস আরো খারাপের দিকে যাবে। আনলেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুন ভাবে ঢেলে সাজাতে হবে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য। তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে। তবে ইন্টেরিয়াম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়াম সরকার হিসেবে অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে, তাদের নতুন ভাবে অ্যাড্রেস করা হবে। আগের মতো বর্তমান সরকারও টাকা ছাপানোয় মূল্যস্ফীতি আরও বাড়বে বলেও মনে করেন বিএনপি নেতারা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।